এই মিটারের থেকে তো ক্যালকুলেটরের মিটার ডিসপ্লেও বড়। তারপর এটার মিটারের চেয়ে অটোরিকশার মিটার অনেক সুন্দর। এইবার বলছে কি চিন্তা করা যায় 250 সিসি একটা এফজেড বাইকের পাওয়ার 20 PS, বাট এটা 250 সিসির ফুল পাওয়ার। আর আগে 210 সিসি কারিশমা, মানে কারিশমা হন্ডা কোম্পানির একটা বাইক, কারিশমার 210 সিসি 25 PS পাওয়ার দিতে। মানে বুঝতে শিখতেছে যে এখন 250 সিসি কি আপনি পাইতে আছেন ইয়ামা বাইক থেকে। আগে তো 210-এ 25 PS পাওয়ার দিত। এটা বুঝতে শিখতেছে। এইভাবে বলছে আমি চেন্নাই চিকিৎসার জন্য 9 মাস ছিলাম। ওই জায়গায় 2020 সালে এইসব বাইক দেখছে নাকি। রানা ভাই দালাল, ভাই দালাল, ইয়ামার দালাল বুঝেছি থাকি। এতদিন সবাইকে কমেন্টে আপনাকে দালাল বলতে দেখতাম, কিন্তু আমি তারপরও মন থেকে আপনার মন থেকে ভাবতাম আপনি অনেক অনেস্ট ভিডিও তৈরি করেন। আজকে পুরো দমে বলছি আপনি লবণ দালাল ও এসিএ, এই জন্য বুঝতেছে লবণ। মানে আমি বুঝি না। আপনারা যদি চিন্তা করেন ইয়ামাহা বাইক বর্তমানে বাংলাদেশের বাজারে টপ। আপনি খারাপ বলেন আর ভালো বলেন, যাই বলেন না কেন, ইয়ামাহা বাইক বাজারে এখন বর্তমানে টপ। আপনি পার্টস থেকে শুরু করে একটা বাইকের কি লাগবে, আপনার ইয়ামাহা বাইকের কি দরকার, একদম একটা নাট থেকে শুরু করে ইঞ্জিনের যে কোনো পার্টস হোক সব পাইবেন। এনে কোনো প্যারা নিতে হয় না, কোনো খোঁজাখুঁজি লাগে না। এমন একটা সিবিআর র্যাপসোলার বাইকের পার্টসের কী পরিমাণ দাম জানেন? একটা হিরো কোম্পানির বাইকের পার্টসের কী পরিমাণ দাম? বাজারের কথা বাদ, বাজাজ আলাদা একটা, বাজারের কথা বাদ। মোটামুটি বাজারের পার্টসেরও কম দাম নেই। এখন আপনি গাড়াগাড়ি করে দেখেন বাজারের পার্টসেরও কম দাম নেই। এখন বর্তমানে বাজারে ইয়ামাহা বাইক প্রচুর পরিমাণ চলতেছে, কারণ ইয়ামাহা বাইকের সব কিছু সুন্দর। যেমন আপনি একটা মানে কী বলে সুন্দর নিশ্চিন্তে, মানে নিশ্চিন্তে বাইক চালানো বলছেন, নিশ্চিন্তে রোডে নামলেন এই বাইকটি নিয়ে নামতে পারেন নিশ্চিন্তে, যে না কোনো সমস্যা দেবে না, একদম রিল্যাক্সে চালানো যাবে, কোনো ব্যাপার না, মানে কোনো ভয় ভীতি নেই। মানে কিলোমিটার আপনি চালাইতে পারতেছেন, কোনো সমস্যা নেই। মাইলেজ ইয়ামাহা বাইকের থেকে মাইলেজ কোন বাইকে ভালো দেয়? এই যে আপনি একটা বাইক কিনছেন 2018 সালে, ধরেন এফআই বাইক এফজেড বিটু, আজকে পর্যন্ত মাইলেজ দেবে আপনি 40+। কোন বাইক আছে যে এইরকম মাইলেজ ধরে রাখে একভাবে? এগুলো আসলে কি মানুষ ব্যবহার করতে করতে শিখছে। এখন মানুষ বোঝে ইয়ামাহা বাইক যত যাই হোক ভরসার জায়গা তুলে নিচ্ছে মানুষের কাছে। মানুষের এরকম কমেন্ট আসছে, তারপরে উল্টাপাল্টা জিনিস বলা। আমি কিন্তু বাইরে ভালো চিনিও না, আমি ভিডিওটা দেখতেছিলাম বাস। এই জন্য আমার ছোটো একটা চ্যানেল আছে, আমি কিন্তু একটা বাইক টেকনিশিয়ান। আমি মানে আপনি তো আপনারা বাইক চালান, ইউজ করেন, আর আমরা সারি। আমরা বলতে পারি একটা বাইকের ভিতরে কী থাকে না থাকে, কোন দিকটা ভালো কোন দিকটা ভালো না, কোন পার্টসের দাম কেমন, কোন বাইকের লংজিভিটি কেমন। এই যে আমরা একটা সুজুকি বাইক নিয়ে আমি কথা বলি, একটা মনোটন বাইক আপনি চালাইতেছেন, 2 বছর চালাবেন, ওর মতো করবে উড়ো দুবে, একদম বৃষ্টিতে ভিজে গিয়া এই সেই ওই কোনো বিচে কুয়াকাটা বা কক্সবাজার লবণ পানির বিচে টিচে চালাই যাবেন, দেখেন বাইকের 12টা বাজে যাবে, বেশি বেশি ধুইবেন 12টা বাজে যাবে, রঙের অবস্থা শেষ, জং বের একদম ভিতর শেষ হয়ে যাবে। 10টা বাইকের ভিতরে জিক্সারের 7টা বাইকে জং করবে, আর ইয়ামাহা 10টা বাইকের ভিতরে 4 থেকে 5টা বাইকে জং করবে। তাহলে এগিয়ে আছে কারা? ইয়ামাহা। এরকম কিছু কিছু সেগমেন্টে এগিয়ে আছে ইয়ামাহা। ভাই খাও, একটা মানুষের নিয়ে একটা খারাপ কিছু বলার কোনো দরকার নেই। এগুলো বলা বাদ দেন, একটা মানুষ কি বলতেছে সেগুলো শোনেন, যাচাই করেন। আপনার কাছে ইয়ামাহা ভালো লাগে না, না লাগতেই পারে, কিন্তু আপনি যাচাই বাছাই করেন, দেখেন বাইকে আসলে মার্কেটে কী অবস্থা আছে। ইয়ামাহা যাই দিক না দিক, ইয়ামাহা আপনাদের জন্য ভাবে, আমাদের জন্য ভাবে। এই যে কী বলে যারা পড়াশোনা করে এখনকার ছেলেমেয়ে, বাপের টাকাটা বাইক কেনার পর ফুয়েল কিন্তু নিজেরই ভরতে হয়। ফুয়েলের খরচটা হাফ লিটার ফুয়েল ভরে একটা এফজেড গাড়িতে আপনি প্রায় 20 কিলোমিটার বাইকটা চালাইতে পারেন, 18 থেকে 20 কিলোমিটার বাইকটা চালাইতে পারেন। কোন বাইক আছে হাফ লিটার তেলে 20 কিলোমিটার চলবে? কোন বাইক আছে বলেন? তাহলে ইয়ামাহা এগিয়ে থাকতেই তো। অতএব এগুলো বাদ দেন।